অনেকদিন হয় কোনো শিকারই পাচ্ছি না। সেজন্যেই এই জঙ্গলে আসা। শুনেছি অনেক হরিণ আছে এখানে। খালি হরিণ না, যেটাকে সামনে পামু সেটাকেই মারমু। জঙ্গলে শিকারি এসেছে, যাই রাজামশাইকে কথাটা জানাই। আমাকে সাবধানে যেতে হবে। রাজামশাই, রাজামশাই! কি ব্যাপার মন্ত্রী, এভাবে দৌড়ে এলি কেন? জঙ্গলে ঘুরতে গিয়ে দেখি শিকারি এসেছে, বলছে যেটাকে পাবো সেটাকেই মারব। ও, তাহলে এই ব্যাপার। তুই এক কাজ কর, আমার রাজ্যের সব পশুদেরকে দিনে বের হতে মানা করে আয়। রাজামশাই, যে তো ভয় লাগছে আমার। ভয় পেলে চলব না। তাহলে আমার সাথে টুনটুনিকে পাঠাও। তোর খালি বাহানা, টুনটুনিকে পাঠাবো কেন? রাজামশাই, টুনটুনি উড়ে যাব, দেখতে পারবো শিকারি কোথায় আছে। এটা তো ভাবি নাই মন্ত্রী, তুই আসলেই বুদ্ধিমান। ঠিক আছে, টুনটুনিকে নিয়ে যা। কি ব্যাপার, কাউকে তো দেখতে পাই না। ওই যে দেখা যাচ্ছে একটি হরিণী। যাই, হরিণ ভাই, শিগগিরই পালাও, জঙ্গলে শিকারি এসেছে। রাজামশাইয়ের হুকুম, কেউ যেন বাহির হওয়া না হয়। ঠিক আছে মন্ত্রীমশাই, তাহলে যাই। যাওয়ার সময় রাস্তায় কাউকে দেখলে ঘুরতে মানা করে দিস। মন্ত্রীমশাই, এবার চলেন অন্য কোথায় গিয়ে দেখি কাউকে পাই নাকি। তাহলে চল টুনটুনি। মন্ত্রীমশাই, সবাইকে তো বলা হলো, এবার চলেন আমাদের বাড়িতে যাই। তাহলে চল রাজামশাইকে বলি। রাজামশাই, এসেছো? তোমাদের চিন্তায় বসে আছি। রাজামশাই, সবাইকে বলে দিয়েছি। এবার দেখি কি করা যায়। তোমরাও সাবধানে থেকো। অনেকদিন পর আজকে একটি হরিণ মারতে পেলাম। তোমায় বলেছিলাম না, এ জঙ্গলে বহু হরিণ আছে। চল, আজকেও শিকারে যাই। কালকের হরিণটা যা স্বাদ হয়েছিল, তাহলে চলো দেখি আজকেও একটি হরিণ মারতে পারি কিনা। শিয়াল মন্ত্রী, শুনলাম কালকে নাকি শিকারীরা হরিণ একটি মেরেছে। আমি বাদরের কাছে শুনেছি। আজকে আসুক জঙ্গলে, ওদেরকে আমি খেয়ে ফেলব। মন্ত্রী চল, তোর দেখি আজকে শিকারী এসেছে নাকি। দাঁড়া দাঁড়া, ওই যে দূরে শিকারী দেখা যাচ্ছে, তুই এখানে দাঁড়া, আমি পিছন থেকে পাঞ্জা মেরে ধরে ফেলব। হই মন্ত্রী, আয়, ধরে ফেলছি। আজও অনেকদিন পর মানুষের মাংস খাবনি। খেয়ে দে, সবাইকে বলে দে, আর কোনো চিন্তা নাই।